হ্যালো স্টুডেন্টস, গুড ইভিনিং এভরিবডি। তো এখন আমরা আলোচনা করব প্রাইমারি টেট 2023। তো তোমরা প্রত্যেকে জানো যে প্রতি বছর প্রাইমারি টেট হবে, সেদিকে লক্ষ্য করে আমরা কিন্তু আমাদের যে প্রস্তুতি সেটা কিন্তু করছি। বিগত বছরের প্রশ্নগুলো দেখে এবং আগামী দিনে কি কি প্রশ্ন আসতে পারে সেদিকে লক্ষ্য রেখে কিন্তু আমরা ডিটেলসে রেগুলার ক্লাস করছি। তো তোমরা রেগুলার ক্লাসগুলো ফলো করো। আমাদের প্রথম যে চ্যাপ্টারটা লার্নিং এবং অ্যাকুইজিশন, এই চ্যাপ্টারটার প্রথম ভাগ অর্থাৎ 1 থেকে 20 পর্যন্ত প্রশ্ন অলরেডি আলোচনা করেছি। এবার আজকে আমরা আলোচনা করব 21 থেকে 40 পর্যন্ত। প্রত্যেকটা প্রশ্ন প্রিভিয়াস ইয়ারে এসেছে এবং প্রত্যেকটা প্রশ্ন আমি তোমাদেরকে ডিটেলসে বলে দেবো, যাতে কোনো মুখস্থ করতে না হয়। দেখো প্রথম প্রশ্নতে কি বলা হয়েছে। প্রথম প্রশ্নে বলা হয়েছে দ্য টিচার হেল্প লার্নার্স কনস্ট্রাক্ট দেয়ার নলেজ ইন ইংলিশ বাই। একজন শিক্ষক শিক্ষার্থীদেরকে ইংরেজি জ্ঞান কিভাবে বাড়াবেন। অপশনগুলো দেখো, বলছে গিভিং দ্য লার্নার্স এ লট অফ অ্যাসাইনমেন্ট অ্যান্ড প্রজেক্ট দ্যাট উইল লিডস টু মাচ প্র্যাকটিস। অর্থাৎ একজন শিক্ষক মহাশয় শিক্ষার্থীদেরকে বিভিন্ন ধরনের অ্যাসাইনমেন্ট এবং প্রজেক্ট দেবেন, যেগুলো শিক্ষার্থীদেরকে প্র্যাকটিস করতে বলবেন। এটা কখনোই না, তাহলে কি হবে, এটা একঘেয়েমি হয়ে যাবে না। অপশন 2 বলছে কারেক্টিং এভরি মিস্টেক। আমি বারবার বলে থাকি যে একজন শিক্ষক মহাশয় কখনোই বারবার শিক্ষার্থীদের ভুলগুলো মিস্টেকগুলোকে সংশোধন করবে না, কারণ কি শিক্ষার্থীরা হীনমন্যতায় ভুগবে। অপশন 3 বলছে গিভিং এক্সটেন্সিভ ল্যাঙ্গুয়েজ ড্রিল ইন হুইচ লার্নার্স প্র্যাকটিস ল্যাঙ্গুয়েজ আইটেম মেকানিক্যালি। তো একজন শিক্ষক মহাশয় শিক্ষার্থীদেরকে ভাষা শিক্ষার উপরে বিভিন্ন অনুশীলন দেবেন, এটা ঠিক, কিন্তু সেটা কি মেকানিক্যালি হবে না, অর্থাৎ শিক্ষাটা যান্ত্রিক হবে না, তাহলে এটা ভুল। অপশন নাম্বার 4 বলছে ইনেবলিং দেম টু সি দ্য রিলেশনশিপস বিটুইন দ্য প্রিয়র নলেজ অ্যান্ড দ্য নিউ নলেজ। একজন শিক্ষক মহাশয় কি করবেন, শিক্ষার্থীদের যে পূর্ব জ্ঞান এবং বর্তমান জ্ঞান তার উপরে সামঞ্জস্য তৈরি করবেন, অর্থাৎ একটা রিলেশনশিপ তৈরি করবেন, যাতে শিক্ষার্থীরা অটোমেটিক্যালি কি করতে পারে, নতুন জ্ঞান অর্জন করতে পারে। তাই এখানে আমাদের সঠিক আনসার অপশন নাম্বার 4। ক্লিয়ার। নেক্সট কোশ্চেন দেখো, বলা হয়েছে হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান ইনকারেক্ট অ্যাজাম্পশন ইন ল্যাঙ্গুয়েজ টিচিং। ভাষা শিক্ষার ক্ষেত্রে নিচের কোনটি ইনকারেক্ট অর্থাৎ ভুল। অপশনগুলো দেখো, লার্নার্স অ্যাকোয়ার ল্যাঙ্গুয়েজ বাই ট্রাইং টু ইউজ ইট ইন রিয়েল সিচুয়েশন। অর্থাৎ কি বলছে, লার্নার্স অ্যাকোয়ার মানে কি, শিক্ষার্থীরা যে জ্ঞানটা অর্জন করবে সেটা বাস্তবের সঙ্গে কি করবে, বাস্তব মানে রিয়েল মানে বাস্তব, বাস্তব পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য করবে, একদম ঠিক। অপশন বি বলছে লার্নার্স ফার্স্ট ল্যাঙ্গুয়েজ প্লে অ্যান ইম্পর্টেন্ট রোল ইন লার্নিং। অর্থাৎ শিশুদের ভাষা শিক্ষার ক্ষেত্রে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বা মাতৃভাষা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, একদম কারেক্ট। অপশন 3 বলছে ল্যাঙ্গুয়েজ টিচিং শুড হ্যাভ এ ফোকাস ইন কমিউনিকেটিভ অ্যাক্টিভিটি। অর্থাৎ কি বলছে, শিশুরা বা কোনো শিক্ষার্থী যে ল্যাঙ্গুয়েজটা শিখছে সেটা কি করবে, কমিউনিকেটিভ অ্যাক্টিভিটিতে সাহায্য করবে। কমিউনিকেটিভ অ্যাক্টিভিটি মানে কি, আমাদের যে দৈনন্দিন কথাবার্তা বলছি, মনের ভাব প্রকাশ করছি, সেইগুলো। অপশন 4 বলছে ল্যাঙ্গুয়েজ টিচিং শুড গিভ ইম্পর্টেন্স টু রাইটিং রাদার দ্যান স্পিচ। এটা ভুল, কারণ কি ল্যাঙ্গুয়েজ টিচিং এর ক্ষেত্রে কি স্পিচটা হচ্ছে 1 নাম্বার আর রাইটিংটা হচ্ছে 2 নাম্বার, ঠিক আছে। তাহলে স্পিচ অর্থাৎ কথা বলাটা সবথেকে গুরুত্বপূর্ণ লেখার থেকে, বোঝা গেল। তো অপশন 4 এটা আমাদের ভুল। নেক্সট কোশ্চেন 23 নম্বর দেখো, লার্নিং এ ল্যাঙ্গুয়েজ ইজ, অর্থাৎ কি ভাষা শিক্ষা কি, এ গ্র্যাজুয়াল প্রসেস, এ ফাস্ট প্রসেস, ইনস্ট্যান্ট প্রসেস অ্যান্ড ওয়াল ইনক্লুসিভ প্রসেস। তাহলে এখানে আমাদের সঠিক আনসার কি হবে, অপশন নাম্বার এ গ্র্যাজুয়াল প্রসেস। তাহলে লার্নিং কি, লার্নিংটা কি, অর্থাৎ কি ভাষা শিক্ষা কি, ভাষা শিক্ষা হচ্ছে আমাদের একটা গ্র্যাজুয়াল প্রসেস, অর্থাৎ এটা আমরা ক্রমাগতভাবে শিখে আসছি, অপশন নাম্বার এ। 24 নম্বর কোশ্চেন বলা হয়েছে দেখো, দ্য মেন রেসপন্সিবিলিটি অফ এ ল্যাঙ্গুয়েজ টিচার অ্যাজ এ ফেসিলিটার ইজ। অর্থাৎ কি বলছে, একটি ভাষা শিক্ষকের প্রধান দায়িত্ব কি, রেসপন্সিবিলিটি মানে কি দায়িত্ব, দায়িত্ব কি হবে। অপশনগুলো দেখো, টু ক্রিয়েট এ নাম্বার অফ অপরচুনিটি ফর দ্য লার্নার্স টু ইউজ দ্য ল্যাঙ্গুয়েজ মিনিংফুলি। বলছে টু ক্রিয়েট এ নাম্বার অফ অপরচুনিটি। তো মাথায় রাখবে কোনো অপশনে যদি অপরচুনিটি শব্দটা থাকে না, সেটাই আমাদের আনসার হয়ে যাবে। ক্লিয়ার। তাহলে একজন শিক্ষক কি করবেন, শিক্ষার্থীদেরকে বিভিন্ন অপরচুনিটি দিবেন, সুযোগ সুবিধা দেবেন, যাতে শিক্ষার্থীরা মিনিংফুলি অর্থাৎ কি মানে অর্থপূর্ণভাবে ভাষাকে ব্যবহার করতে পারে। তাই সঠিক আনসার কি হবে, অপশন নাম্বার এ। ক্লিয়ার, অপশন এ। নেক্সট কোশ্চেন বলা হয়েছে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন, অর্থাৎ কি ভাষার আত্মীকরণ। ভাষার আত্মীকরণটা কি, রিকোয়ার দ্য মেমোরাইজেশন। ভালো করে শোনো, মেমোরাইজেশনটা কি প্রয়োজন আত্মীকরণের ক্ষেত্রে, না। আত্মীকরণ মানে কি,
যে ভাষাটা আমরা মাতৃভাষার মতো শিখি সেটাকে আত্মীকরণ বলে। যেমন বাংলা ভাষা, বাংলা ভাষা কি করেছি আমরা আত্মীকরণ করেছি। বাংলা ভাষা কি আমরা শিখেছি না, অটোমেটিক্যালি আমরা জেনে গেছি, এখানে মুখস্থ করার কোনো প্রয়োজনীয়তা নেই। অপশন 2 বলছে ইনভলভ এ সিস্টেমেটিক অ্যাপ্রোচ টু অল দ্য অ্যানালাইসিস অ্যান্ড কম্প্রিহেনশন অফ গ্রামার অ্যাজ ওয়েল অ্যাজ টু দ্য মেমোরাইজেশন অফ ভোকাবুলারি। যদি এখানে ল্যাঙ্গুয়েজ লার্নিং থাকতো, ল্যাঙ্গুয়েজ লার্নিং কথাটা থাকতো, তাহলে কিন্তু এই অপশনটা আমাদের কারেক্ট হতো। যেহেতু অ্যাকুইজিশন রয়েছে এটা হবে না, কারণ লার্নিং এর ক্ষেত্রে কি হয়, একটা সিস্টেমেটিক অ্যাপ্রোচ দরকার, গ্রামার দরকার, ভোকাবুলারি দরকার। ক্লিয়ার? অপশন নাম্বার 3 দেখো, রিফার্স টু দ্য প্রসেস অফ লার্নিং এ নেটিভ। ভালো করে দেখো, নেটিভ যেখানে শব্দটি থাকবে সেটা আনসার হবে, কারণ অ্যাকুইজিশন কি, অ্যাকুইজিশনের অর্থ হচ্ছে কি নেটিভ, অ্যাকুইজিশনের অর্থ কি নেটিভ। ক্লিয়ার? তো অপশন নাম্বার 3, কারণ কি অ্যাকুইজিশন মানে কি যে কোনো ভাষা আমরা নেটিভ মানে মাতৃভাষা রূপে শিখি। অপশন নাম্বার 3। নেক্সট কোশ্চেন বলছে হোয়েন স্টুডেন্ট লার্ন এ ল্যাঙ্গুয়েজ ফর ব্রাইট এমপ্লয়মেন্ট অপরচুনিটি দেয়ার মোটিভেশন ইজ। যখন কোনো শিক্ষার্থী তাদের ভবিষ্যতের জন্য বা উজ্জ্বল ভবিষ্যতের জন্য কোনো ভাষা শেখে সেটাকে আমরা কি বলবো? ইসেন্ট্রিক, এক্সটেন্সিক, ইন্ট্রেন্সিক এবং এক্সোটিক। কি হবে অ্যান্সার? এটা হবে আমাদের অপশন নাম্বার 2। এই প্রশ্নটা আমাদের 2022 সালে প্রাইমারি টেট পরীক্ষায় এসেছিল, এরকম প্রশ্ন যে যখন কোনো শিক্ষার্থী বাহ্যিক কোনো উদ্দেশ্য নিয়ে, অর্থাৎ দেখো আমি চাকরি করব বা ভালো জায়গায় পৌঁছাবো, আমার ব্রাইট ফিউচারের জন্য যখন আমি ভাষা শিখছি, তার মানে কি এটা আমার বাহ্যিক পেশনা। অপশন নাম্বার 2। 28 নম্বর কোশ্চেন বলছে দ্য প্রসেস অফ ওয়ার্ড ফরমেশন। তো ওয়ার্ড ফরমেশন মানে কি? শব্দ গঠন। শব্দ গঠন কিভাবে তৈরি হয়? স্পেলিং অ্যান্ড কম্পাউন্ডিং, ইউজিং সিনোনিমস অ্যান্ড ইউফেমিস। আর অপশন নাম্বার 3 বলছে যে কম্পাউন্ডিং অ্যান্ড কনভার্সন। তাহলে এখানে আমাদের সঠিক আনসার অপশন নাম্বার 3, কম্পাউন্ডিং অ্যান্ড কনভার্সন। তাহলে ওয়ার্ড ফরমেশন তৈরি হয়, মুখস্থ করবে এই কোশ্চেনটা, কম্পাউন্ডিং অ্যান্ড কনভার্সনের মাধ্যমে। 29 নম্বর কোশ্চেন, হোয়াট ইজ টট ইজ নট হোয়াট ইজ লার্নড বিকজ। হোয়াট ইজ টট, কোশ্চেনটা ভালো দেখো, বলছে হোয়াট ইজ টট ইজ নট হট ইজ লার্নড বিকজ। মানে এই কোশ্চেনটা বলছে যে হোয়াট ইজ টট মানে কোনটি, হোয়াট ইজ টট শিক্ষা কি, টট মানে কি শিক্ষা, হোয়াট ইজ টট ইজ নট হট সেটা নয়। কারণটা কি দেখো, এখানে বলছে এ টিচার অথবা লার্নার্স ক্যান নেভার ফুললি মাস্টার এনি ডিসিপ্লিন। কারণ যে একজন শিক্ষার্থী বা শিক্ষক কখনোই কোনো ডিসিপ্লিনের ওপরে প্রভুত্ব নয়, মানে একদম ওস্তাদ নয়। অপশন নাম্বার 2 বলছে স্টুডেন্ট পে অ্যাটেনশন ডিউরিং ইনফর্মাল ডিসকাশন। যখন কোনো শিক্ষক কোনো কিছু নিয়ে আলোচনা করছেন তখন শিক্ষার্থীরা অ্যাটেনশন দেবেন। অপশন নাম্বার 3 বলছে এ টিচার সোশিও ইকোনমিক লেভেল মে ডিফার ওয়াইডলি ফ্রম দ্য স্টুডেন্ট। অর্থাৎ শিক্ষার্থীদের যে সোশিও এবং ইকোনমিক মানে কি সামাজিক অর্থনৈতিক যে লেভেল সেটা শিক্ষার্থী থেকে আলাদা হতে পারে। অপশন নাম্বার 4 বলছে স্টুডেন্ট প্রসেস ডিফারেন্ট অ্যাবিলিটি পার্সোনালিটি অ্যান্ড কাম ফ্রম এ ভ্যারাইটি ব্যাকগ্রাউন্ড। অর্থাৎ একজন শিক্ষার্থী বিভিন্ন মানে লেভেল থেকে আসে, বিভিন্ন ধরো ফ্যামিলি থেকে, বিভিন্ন অ্যাবিলিটি নিয়ে বিভিন্ন পরিবেশ থেকে আসে। তো আমরা প্রত্যেকে জানি যে আমাদের যে ক্লাসরুমে প্রত্যেকটা শিক্ষার্থীর যে অ্যাবিলিটি কিন্তু আলাদা, প্রত্যেকটি সোশিও ইকোনমিক কালচার আলাদা। তাই এখানে আমাদের সঠিক আনসার অপশন নাম্বার 4। নেক্সট 30 নাম্বার কোশ্চেন দেখো, অ্যাকর্ডিং টু এনসিএফ 2005 লার্নিং অফ ইংলিশ এম। অর্থাৎ এনসিএফ 2005 এর মতে ভাষা শিক্ষার লক্ষ্য কি? অপশনগুলো ভালো করে দেখো। অপশন নাম্বার এ বলছে ইনেবল দ্য নলেজ অ্যাকুইজিশন থ্রু লিটারেসি অ্যান্ড ইটস ডেভেলপমেন্ট ইনটু অ্যান ইনস্ট্রুমেন্ট অফ এ অ্যাবস্ট্রাক্ট থট। অর্থাৎ শিশুদেরকে বা শিক্ষার্থীদেরকে ভাষার আত্মীকরণ করাতে হবে কিসের মাধ্যমে? লিটারেসি। লিটারেসি মানে সাক্ষরতার মাধ্যমে। এবং কি করতে হবে? ইনস্ট্রুমেন্ট অফ অ্যাবস্ট্রাক্ট থট। বিভিন্ন ধরনের অ্যাবস্ট্রাক্ট থট মানে কি? যেটা আমরা চোখে দেখতে পাই না, বিমূর্ত ধারণার মাধ্যমে। তো 2005 এনসিএফ বলছেন যে শিশুদেরকে রিয়েল সিচুয়েশনের মাধ্যমে শিক্ষা দিতে হবে, অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং এর মাধ্যমে নয়। অপশন নাম্বার 2, টু সাবসাম দ্য ল্যাঙ্গুয়েজ দ্যাট এ চাইল্ড অ্যাকোয়ার ন্যাচারালি ফ্রম হিজ হার হোম অ্যান্ড সোশ্যাল বা সোসাইটিয়াল এনভায়রনমেন্ট। অর্থাৎ শিশুদেরকে বা শিক্ষার্থীদেরকে যে ভাষা শিক্ষা দিতে হবে সেটা কোথা থেকে শিখবে? ন্যাচারালি, অর্থাৎ কি প্রাকৃতিকভাবে শিখবে, অটোমেটিকলি শিখবে। এবং কোথা থেকে শিখবে? সেটা বাড়ি থেকে হতে পারে বা তার সমাজ থেকে বা তার পরিবেশ থেকে। অপশন নাম্বার 2 একদম কারেক্ট। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, নম চমস্কি। খুবই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন এটা দেখো, নম চমস্কি রেফারেন্স টু ডিপ স্ট্রাকচার মিনস। তো নম চমস্কির মতে ডিপ স্ট্রাকচার বলতে কি বোঝায়?
নম চমস্কির মতে ডিপ স্ট্রাকচার বলতে কি বোঝায়? ইউনিভার্সাল গ্রামার আন্ডারলাইং ওয়াল ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কোরসপন্ডিং টু অ্যান ইনেট ক্যাপাসিটি অফ দ্য হিউম্যান ব্রেন। তো ভালো করে বোঝো যে নম চমস্কি একটা ধারণা দিয়েছেন, কিসের ধারণা? ল্যাড, LAD। তো ল্যাডের ফুল ফর্ম তোমরা প্রত্যেকে জানো কি? ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। যেটা বলছেন যে প্রত্যেকটা ব্যক্তির ব্রেনে কি থাকে? ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস থাকে, যার মাধ্যমে প্রত্যেকটা ব্যক্তি বা প্রত্যেকটা শিশু অটোমেটিক্যালি যে কোনো ভাষাকে ক্যাপচার করতে পারে বা যে কোনো ভাষাকে শিখতে পারে। তাহলে এই যে শিখার, সেক্ষেত্রে শিক্ষার্থীদেরকে গ্রামার শেখাতে হয় না। যেমন দেখো, একটা শিশু কিন্তু অটোমেটিক্যালি শিখে যায় যে আমি ভাত খাবো, সে কিন্তু বলে না যে আমি ভাত খাবো, এটা না বলে সে বলে না আমি খাবো ভাত, কখনো বলে না, অটোমেটিক্যালি কিন্তু শিখে নিয়েছে যে আমি ভাত খাবো। তাহলে এটা কি? এটাকে বলছে ইউনিভার্সাল গ্রামার। তাহলে ইউনিভার্সাল গ্রামারের ধারণা কে দিয়েছেন? নম চমস্কি। মাথায় থাকবে, ল্যাডের ধারণা কে দিয়েছেন? নম চমস্কি। তো এখানে আমাদের সঠিক আনসার অপশন নাম্বার এ। নেক্সট কোশ্চেন বলছে এ ক্রিটিক্যাল পিরিয়ড ডিউরিং ল্যাঙ্গুয়েজ লার্নিং। ভাষা শিক্ষার ক্ষেত্রে ক্রিটিক্যাল পিরিয়ড বলতে কি বোঝায়? ক্রিটিক্যাল পিরিয়ড মানে একটা হচ্ছে মানে গুরুত্বপূর্ণ সময়। দেখো ভালো করে অপশনগুলো, যে স্পেশাল টাইম সেট অ্যাসাইড ফর স্টুডেন্ট টু ইন্টেন্সিভলি প্র্যাকটিস ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ এমন একটা সময় যেখানে শিশুরা বা শিক্ষার্থীরা ভাষার ব্যবহার করতে পারে। অপশন নাম্বার 2 বলছে এটা একটা পিরিয়ড ডিউরিং হুইচ ল্যাঙ্গুয়েজ ক্যান বি অ্যাকোয়ার উইথ গ্রেটার ইজিস দেন এনি আদার টাইম। অর্থাৎ এটা এমন একটা সময় যে সময়টায় অন্য কোনো সময়ের তুলনায় শিশুরা বা শিক্ষার্থীরা ভালোভাবে খুবই সহজভাবে ভাষা শিখতে পারে। তো এটা সঠিক আনসার অপশন নাম্বার 2। ভালো করে বোঝো, একটা 10 বছরের বাচ্চা বা একটা 5 বছরের বাচ্চা ধরো, তাকে নিয়ে আমি কেরালা নিয়ে গেলাম, কেরালাতে তার বাবা নিয়ে গেছে, সে সেখানে 2 বছর আছে। সে কিন্তু দেখবে কেরালার যে ভাষা সেটা কিন্তু 1 বছর বা 2 বছর পর কিন্তু অটোমেটিক্যালি সে শিখে গেছে। কিন্তু একটা 30 বছরের মানুষকে যদি নিয়ে যাও, সে কিন্তু 1 বছর বা 2 বছরের কেরালার ভাষা ভালো শিখতে পারবে না। কারণ কি? ল্যাঙ্গুয়েজের যে ক্রিটিক্যাল পিরিয়ড মানে কি? অর্থাৎ অল্প বয়স শিশুরা যখন মানে শিশু মানে বাল্যকাল থাকে বা শৈশবকাল থাকে, তখন কিন্তু তারা ভালোভাবে ভাষা শিখতে পারে। তাই অপশন নাম্বার 2 কারেক্ট। 33 নম্বর কোশ্চেন, হোয়েন চিলড্রেন ফার্স্ট স্টার্ট টু স্পিক ইন সেন্টেন্স দেয়ার স্পিচ মে বি ডেসক্রাইব অ্যাজ। যখন কোনো শিশু প্রথম কথা বলা শেখে, তার কথা বলাকে আমরা কিভাবে প্রকাশ করি? মাল্টিল্যাঙ্গুয়াল, এক্সেপশনালি, ব্যাবলিং এবং টেলিগ্রাফিক। কি হবে আনসার? অপশন নাম্বার 2। ব্যাবলিংটা কি? ব্যাবলিংটা হচ্ছে যখন শিশুরা আধো আধো স্বরে কথা বলে। যেমন হচ্ছে কি, বাবাকে আমরা কি বলি? বাবা, কিন্তু শিশুরা কি বলবে? বাবা। কাকাকে আমরা বলি কাকা, কিন্তু শিশুরা কি বলবে? কা কা, এইভাবে বলবে, অর্থাৎ আধো আধো স্বরে। তো এখানে আমাদের সঠিক আনসার ব্যাবলিং। নেক্সট 34 নম্বর কোশ্চেন, হুইচ অবজারভেশন সাপোর্ট নম চমস্কি আইডিয়া অ্যাবাউট ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন। ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন সম্পর্কে নম চমস্কির ধারণা কোনটি? অপশনগুলো দেখো, চিলড্রেন ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট ফলো এ সিমিলার প্যাটার্ন অ্যাক্রস দ্য কালচার। অর্থাৎ কি বলছে? শিশুদের যে চিলড্রেন মানে কি? শিশুর যে ভাষার যে ডেভেলপমেন্ট, সেটা একই রকম ভাবে শিখে, একটা একই রকম নির্দিষ্ট প্যাটার্নে শিখে। কিসের মাধ্যমে? কালচারের মাধ্যমে, সংস্কৃতির মাধ্যমে। একদম কারেক্ট। অপশন 2 বলছে একটা স্টেজ রয়েছে, দ্য স্টেজ অফ ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট অকোয়ার অ্যাট অ্যাবাউট দ্য সেম এজ ইন দ্য মোস্ট চিলড্রেন। অর্থাৎ দেখবে প্রত্যেকটা শিশুর ক্ষেত্রে, যে 2 বছর মানে প্রত্যেকটা শিশু 2 বছর, প্রত্যেকটা শিশু 4 বছর, অর্থাৎ প্রত্যেকটা লেভেলে প্রত্যেকটা শিশুর যে ভাষা শিক্ষার যে লেভেল, সেটা কিন্তু একই রকমের হয়। অপশন 3 বলছে চিলড্রেন অ্যাকোয়ার ল্যাঙ্গুয়েজ কুইকলি অ্যান্ড ইফোর্টলেস অ্যাবাউট দ্য সেম এজ ইন মোস্ট চিলড্রেন। বেশিরভাগ শিশুদের ক্ষেত্রে দেখা যায় শিশুরা কি করতে পারে? যে কোনো ভাষাকে খুব দ্রুতভাবে শিখতে পারে এবং চেষ্টা ছাড়াই শিখতে পারে। অপশন 4 বলছে অল অফ দিস অ্যাবভ। অপশন নাম্বার 4 সঠিক। 35 নম্বর কোশ্চেন দেখো, হুইচ লার্নিং ডোমেন কনস্টিটিউট হায়ার। অর্থাৎ ভাষা শিক্ষার ক্ষেত্রে নিজের কোনটি সব থেকে উপরে থাকে? রিমেম্বারিং, আন্ডারস্ট্যান্ডিং, অ্যাপ্লিকেশন এবং ইভালুয়েশন। ইভালুয়েশন আমরা সব থেকে পরে করি, তাই ইভালুয়েশন হবে আমাদের সঠিক আনসার অপশন নাম্বার 4। নেক্সট 36 নম্বর কোশ্চেন দেখো, দ্য প্রসেস অফ ওয়ার্ড ফরমেশন কনসিস্ট অফ। এর আগেও আমরা কিন্তু ওয়ার্ড ফরমেশনের উপরে জানলাম একটা প্রশ্ন। এখানে কি বলছে দেখো, কম্পাউন্ডিং অ্যান্ড অ্যাফিক্স। অপশন 2 বলছে অপোজিট অ্যান্ড মিনিং। অপশন 3 বলছে ভার্ব অ্যান্ড নাউন্স। অপশন 4 বলছে ইউজিং সিনোনিমস অ্যান্ড ইউফেমিসিস। তাহলে এখানে সঠিক আনসার কি হবে? অপশন নাম্বার এ, কম্পাউন্ডিং। কারণ আমরা দেখেছিলাম কম্পাউন্ডিং কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তার সঙ্গে অ্যাফিক্স। ক্লিয়ার? নেক্সট 37 নম্বর কোশ্চেন দেখো, চিলড্রেন ডিজার্ভ মোস্ট অফ দ্য ক্রেডিট ফর দ্য ল্যাঙ্গুয়েজ দ্যাট দে অ্যাকোয়ার।
অর্থাৎ কি শিশুরা যে ভাষা আত্মীকরণ করছে বা যে ভাষাটা শিখছে সমস্ত ক্রেডিট তাদের উপরে। দিস অবজারভেশন ইমপ্লাই দ্যাট ইন মডার্ন ক্লাসরুম, এটি আধুনিক ক্লাসরুমে আমরা কিভাবে প্রকাশ করব। দেখো অপশনগুলো দেখো, বলছে দ্য স্টুডেন্ট পারসিউ দেয়ার ওন লাইনস অফ দ্য ইনকোয়ারি, অর্থাৎ শিশুরা কি করবে, পারসিউ করবে বা জানবে তাদের ওন লাইনস, তাদের নিজের ভাষা বা নিজের কোনো শব্দ বা নিজের কোনো জিজ্ঞাসা। অপশন নাম্বার 2 বলছে স্টুডেন্ট নিড নট অ্যাটেন্ড ল্যাঙ্গুয়েজ টু ক্লাস, শিশুদের এখানে প্রয়োজন নেই ইংরেজি বা ল্যাঙ্গুয়েজ টু বা দ্বিতীয় ভাষার ক্লাস করার। অপশন নাম্বার 3 বলছে স্টুডেন্ট মে চুজ L2 অন দেয়ার ওন, L2 মানে কি ল্যাঙ্গুয়েজ টু, যেটাকে আমরা ইংরেজি বলি। এক্ষেত্রে শিশুরা কি করবে, নিজের ইচ্ছে মতো দ্বিতীয় ভাষাকে গ্রহণ করবে। অপশন নাম্বার 4 বলছে দ্য টিচার ইস্টাবলিশ দ্য টাস্ক অ্যান্ড সাপোর্ট অথবা ফেসিলিটেট লার্নিং, অর্থাৎ এখানে কি করবেন একজন শিক্ষক মহাশয় শিক্ষার্থীদেরকে বিভিন্ন টাস্ক দেবেন এবং শিশুদেরকে সাপোর্ট করবেন এবং তাদেরকে সেই টাস্কগুলো করতে ফেসিলিটেট করবে বা সাহায্য করবে। অপশন নাম্বার 4 একদম কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? লার্নিং এ নিউ ল্যাঙ্গুয়েজ আফটার পভার্টি লিডস, লার্নিং এ নিউ ল্যাঙ্গুয়েজ আফটার পভার্টি লিডস টু অফ এ ফরেন ল্যাঙ্গুয়েজ। দেখো এখানে বলছে যদি কোনো শিক্ষার্থী পোভার্টিতে চলে যায়, পোভার্টি মানে বয়স সন্ধিকরণে চলে যায়, তখন বিদেশি ভাষা শিক্ষার ক্ষেত্রে কি হবে, ডিফিকাল্ট ইন অ্যাকুইজিশন। দেখো একটা বাচ্চাকে, আমি বারবার বলছি, একটা বাচ্চাকে যদি তুমি বিদেশি ভাষা শিক্ষা দাও সে অটোমেটিক্যালি কিন্তু শিখে যাবে, কিন্তু একটা বয়স্ক মানুষকে অর্থাৎ পূর্ণবয়স্ক মানুষকে যদি শিক্ষা দাও বিদেশি ভাষা সে কিন্তু শিখতে পারবে না। তাই এখানে কি হবে, ডিফিকাল্ট ইন অ্যাকুইজিশন, তার শিখতে কিন্তু অসুবিধা হবে। ক্লিয়ার? নেক্সট 39 নম্বর কোশ্চেন দেখো, ল্যাঙ্গুয়েজ লার্নার্স লার্ন টু ডু বাই ডুইং, অর্থাৎ কি কর্মের মাধ্যমে শিক্ষা, কর্মের মাধ্যমে শিক্ষা বলতে এখানে কোনটিকে বোঝানো হয়েছে। অপশনগুলো দেখো, বলছে অপরচুনিটি টু প্র্যাকটিস অ্যাজ ইট হেল্প উইথ হ্যাবিট ফরমেশন, অর্থাৎ কি শিক্ষার্থীদেরকে বিভিন্ন অপরচুনিটি দিতে হবে প্র্যাকটিস করার জন্য যেগুলি তাদের অভ্যাস গঠনে সাহায্য করবে। অপশন 2 বলছে ইনকারেজ দ্য ইউজ অফ দেয়ার মাদার টাং টু প্রমোট বেটার আন্ডারস্ট্যান্ডিং অফ দেয়ার মিনিং অফ এ প্রেসক্রাইবড টেক্সট, অর্থাৎ শিশুদেরকে কি করবে, যে শিক্ষক মহাশয় এনকারেজ করবে কি করতে, মাতৃভাষা ব্যবহার করতে, যেগুলি তাদেরকে পরবর্তী ক্ষেত্রে সাহায্য করবে কি আরো ভালোভাবে ভাষা শিখতে, ঠিক আছে, আন্ডারস্ট্যান্ডিং বুঝতে। অপশন নাম্বার 3 বলছে গো ফ্রম কংক্রিট টু অ্যাবস্ট্রাক্ট টেক্সট, অর্থাৎ এখানে বলছে কংক্রিট থেকে অ্যাবস্ট্রাক্টের দিকে যেতে, মূর্ত থেকে বিমূর্ত যেতে হবে। অপশন নাম্বার 4 বলছে দ্য টিচার মডেলস দেয়ার রাইটিং অ্যান্ড স্পিকিং স্টাইল হুইচ লার্নস কপি, এক্ষেত্রে একজন শিক্ষক মহাশয় একটা লেখা লিখবেন বা কোনো কিছু বলবেন যেটি শিক্ষার্থী কি করবে বলতো, কপি করবে। তাহলে এখানে আমাদের সঠিক আনসার কি হবে, কি হবে, এখানে দেখো দুটো অপশন রয়েছে, একটা অপরচুনিটি করবে প্র্যাকটিস অ্যাজ ইট হেল্প উইথ হচ্ছে কি হ্যাবিট ফরমেশন, শিক্ষার্থীদেরকে বিভিন্ন প্র্যাকটিস করতে দেবেন যেগুলি তাদের অভ্যাস গঠনে সাহায্য করবে। ক্লিয়ার? আর অপশন নাম্বার 2 বলছে এনকারেজ দ্য ইউজ অফ দ্য মাদার টাং টু প্রমোট বেটার আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য মিনিং অফ দ্য প্রেসক্রাইবড টেক্সট। তাহলে এখানে আমাদের সঠিক আনসার অপশন নাম্বার 2, কারণ শিক্ষার্থীদেরকে মাদার টাং ব্যবহার করতে উৎসাহিত করতে হবে যেগুলি তাদেরকে পরবর্তী টাইমে বিভিন্ন শিক্ষা বা বিভিন্ন ভাষা শিক্ষার ক্ষেত্রে আরো বেশি ফেসিলিটেট করবে। অপশন নাম্বার 2। লাস্ট কোশ্চেন দেখো আমাদের 40 নম্বর প্রশ্ন, প্রোভাইডিং স্টুডেন্ট ক্যান এনকারেজ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন, অর্থাৎ শিশুদেরকে তুমি কিভাবে এনকারেজ করবে দ্বিতীয় ভাষা শিক্ষার ক্ষেত্রে। অপশনগুলো দেখো, ফ্রিকুয়েন্ট ফিডব্যাক ওয়ান স্পোকেন অ্যান্ড রিটেন আউটপুট, শিক্ষার্থীদেরকে তুমি কি করবে বারবার ফিডব্যাক দিবে। অপশন নাম্বার 2 বলছে ইনফর্মাল ইন্টারভিউ, তাদেরকে ইনফর্মাল ইন্টারভিউ নিতে হবে। অপশন নাম্বার 3 বলছে অ্যাডিকুয়েট স্পিকিং অ্যান্ড রাইটিং অ্যাসাইনমেন্ট, শিক্ষার্থীদেরকে যথেষ্ট পরিমাণে স্পিকিং এর উপরে এবং রাইটিং এর উপরে অ্যাসাইনমেন্ট দিতে হবে। অপশন নাম্বার 4 বলছে দ্য অপরচুনিটি টু ভয়েস দেয়ার ওপিনিয়ন অ্যান্ড টু সলভ প্রবলেম ইন দ্য টার্গেট ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ শিক্ষার্থীদেরকে কি করতে হবে, তাদের যে মনের যে ভাব, ওপিনিয়ন মানে কি মনের ভাব প্রকাশ করতে বিভিন্ন সুযোগ সুবিধা দিতে হবে এবং যাতে তারা তাদের যে সমস্যা তারা নিজেরা সমাধান করতে পারে সেটা দেখতে হবে। তাহলে এখানে আমাদের সঠিক আনসার কি হবে, অপশন নাম্বার 4। তো এই ছিল আজকে আমরা টোটাল 20টা প্রশ্ন আলোচনা করলাম, নেক্সট ক্লাসে আমরা আরো 20টা প্রশ্ন আলোচনা করব, তাহলে আমাদের প্রথম চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে। তো 2023 প্রাইমারি টেট প্রস্তুতির জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর ভিডিও ডেসক্রিপশনে দেখবে টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপের লিঙ্ক আছে, সেখানে জয়েন হয়ে গেলে তোমরা পিডিএফ গুলো ফ্রিতে পেয়ে যাবে। অবশ্যই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা অবশ্যই লাইক করে দিও। থ্যাংক ইউ।